শেখ হাসিনা এই ১৭ বছরে যত অন্যায় অত্যাচার করেছে সকল কিছুর রায় জনগণ ইতিমধ্যে ৫ই আগস্টে দিয়ে দিয়েছে এবং সে যে গণহত্যা করেছে সেই গণহত্যার ফলে তাকে একবার না হাজারবার ফাঁসিতে ঝুলালেও তার শাস্তি কম হয়ে যাবে। তাই আজকে আমরা আশা করছি যে কোর্ট থেকে আনুষ্ঠানিক যে রায়টি আছে সেই রায় প্রকাশের মাধ্যমে তাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে এনে তার রায়টি কার্যকর করা হবে এবং এটি সারা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আগামীতে যারা বাংলাদেশের দায়িত্বে আসবে, যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, তারা এর থেকে শিক্ষা নিয়ে আর যাতে কখনো স্বৈরাচার হয়ে না উঠতে পারে এবং জনগণের জন্য যাতে কাজ করে যেতে পারে সেই শিক্ষাটি তারা এই রায় থেকে পাবে এবং আজকের দিনটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি দিন হবে। আমরা একজন আরেকটু শেখ হাসিনা যে গণহত্যা করেছে, যে অত্যাচার করেছে, তার জন্য তাকে একবার না হাজারবার ফাঁসিতে ঝুলালেও তার শাস্তি কম হবে। তাই এই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা এবং আশা একটি, শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে ফিরিয়ে এনে তার যে সর্বোচ্চ শাস্তি সেই সর্বোচ্চ শাস্তি কার্যকর করা। আপনার পরিচয়টি যে আপনি একজন শহীদের মা, সম্ভবত আপনি আপনার সন্তানকে হারিয়েছিলেন কিভাবে সে কথাটা একটু বলে আজকে কি জন্য এসেছেন ট্রাইব্যুনালে? আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা, বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গত 4 আগস্ট শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফ গত 4 আগস্ট 2024-এ এই খুনি হাসিনা আমার ছেলের বাম বুকে গুলি করে ডান বুক থেকে বের হয়ে যায় আমার ছেলের। তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা শুধু এই রায়টা মানে আজকে তো আদালত থেকে একটা রায় দিয়ে দিবে যে হাসিনার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে। শুধু এই রায়টা দিলেই হবে না, তাকে ভারত থেকে যত দ্রুত সম্ভব আমাদের দেশের মাটিতে আনতে হবে। এবং আমি একজন মা, সন্তানহারা মা হিসাবে আমি চাই এই খুনি হাসিনার ফাঁসি যেন জনসম্মুখে করা হয়, যাতে আমরা সবাই দেখতে পাই এবং আগামীতে যারাই আমাদের দেশের রাষ্ট্র নির্বাচন করবে তারা যেন এই থেকে শিক্ষা পায় যে আগামীতে যেন কোনো স্বৈরাচার না ঘটে। একটু যদি বলেন যে আপনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে আজকে কি প্রত্যাশা করেন? শেখ হাসিনার আইনজীবী, আপনি স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, আপনার আজকের এই শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐতিহাসিক রায়টি হচ্ছে এটিকে আপনি ঐতিহাসিক মনে করেন কিনা এবং এ রায়ের মধ্য দিয়ে আপনি কি প্রত্যাশা করেন? ঐতিহাসিক তো অবশ্যই। এই রায়টা যদি আমার পক্ষে যায় তাহলে ঐতিহাসিক, আমার বিপক্ষে গেলে ঐতিহাসিক। কারণ বাংলাদেশের এরকমের আর কোনো মামলা ইতিপূর্বে হয় নাই। উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এক নাগারে 15 বছর, তার আগেও 5-10 বছরের দীর্ঘ 5 বারের উনি প্রধানমন্ত্রী। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ, সেইটার একটা রায় হবে, অবশ্যই ঐতিহাসিক। আচ্ছা, এই আপনি যে বলছেন যে আপনার আসামি বা ক্লায়েন্ট নির্দোষ, আপনি বরাবরই বলে এসেছেন, কেন নির্দোষ বলছেন? তার বিরুদ্ধে অসংখ্য এভিডেন্স, হাজার হাজার পৃষ্ঠার এভিডেন্স, তথ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ থেকে বা তদন্ত সংস্থা থেকে হাজির করা হয়েছে। আপনি কোন যুক্তিতে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেছেন? অনেক যুক্তি আছে, সেই যুক্তিগুলি আমি বিভিন্ন সময় কোর্টে বলেছি, সাক্ষীদের দ্বারা বলার চেষ্টা করছি, আর্গুমেন্টে বলেছি। এইটা এক বাক্যে তো বলা যাবে না, এইটা তো এক বাক্যে বলা যাবে না, বিভিন্ন সাক্ষীর পর্যালোচনা করে ধীরে ধীরে বলতে হবে। আমি কি এখন এই মুহূর্তে কি আমার সাক্ষীর পর্যালোচনা করে আপনাকে বলা সম্ভব না এখনকার। তবে আমি আপনাকে বলি, যেমন একটা কথা বলি, ওনার বিরুদ্ধে, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হলো উনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে উনি এই আসামিদেরকে এই আন্দোলনের নির্দেশদাতা এবং উনি বিভিন্ন রকমের লেথাল উইপেন ব্যবহারের কথা বলেছেন, এই জাতীয় কথাগুলি বলেছেন। কিন্তু এই যে বলেছেন, এই কথাগুলিকে আমি অস্বীকার করেছি, কারণ এই কথাগুলি ফরেনসিক দ্বারা প্রমাণিত হয় না। ফরেনসিক দ্বারা প্রমাণিত হয় না এই সেন্সে বলছি যে শুধু বাংলাদেশের সিআইডি একমাত্র প্রতিষ্ঠান যারা এটাকে ফরেনসিক করেছে, আর কেউ করে নাই। অতএব এইটাকে ক্রস ম্যাচ করা উচিত ছিল, যেহেতু ক্রস ম্যাচ করা হয় নাই, হ্যাঁ, অতএব আমি এটাকে ওই যে অডিও ক্লিপগুলোর কথা বলেছে এইটাকে আমি অস্বীকার করছি এবং আইনগতভাবে মাননীয় ট্রাইব্যুনাল যদি এইটাকে গ্রহণ করেন তাহলে আমার আসামি খালাস পেতে। আচ্ছা, তার বিরুদ্ধে যে বিশেষ করে অডিও এবং ভিজুয়াল মানে ভিডিও উপস্থাপন করা হয়েছে, আপনি বলেছিলেন যে এআই দিয়ে তৈরি হতে পারে, এরকম একটা কথা ট্রাইব্যুনালে বলেছিলেন। আসলে এটা কি বলেছিলেন? হ্যাঁ, এআই দিয়ে, এই জন্যই তো আমি যে এআই দিয়ে বলেছি,
এআই দিয়ে বলেছি, এইটাকে প্রমাণ করার জন্য তো আরেকটি নিরপেক্ষ সংস্থা দ্বারা ওনাদের প্রমাণ করা উচিত ছিল, তা ওনারা করেন নাই। অতএব আমি মনে করি এই এক পয়েন্টই আমার আসামি খালাস পেতে পারে। ধন্যবাদ।